5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই, 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। হবে শুধু স্লোগান কেন, লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের সিঁড়িবে কালেমার পতাকা ওড়াতে হবে। সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। কুরআনুল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر জলসা, বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রবীণ আলেমে দ্বীন জামিয়া ফয়জুর রহমানের স্বনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত ও শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি যে আজকে বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর ময়মনসিংহের এই প্রাণ কেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে এই বার্ষিক মাহফিলে এতদ অঞ্চলের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান, আলেম ওলামা, ছাত্র জনতা ও সর্বস্তরের তৌহিদি জনতার ঢল নেমেছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ ইসলামের জন্য একটি উর্বর ভূমি। আমরা যদি সঠিকভাবে আমাদের এই প্রজন্মকে নেতৃত্ব দিতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মাহফিলে আমি বেশ অনেক বছর ধরেই উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করি। মধ্যখানে কয়েক বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি অনিবার্য কারণে। সর্বশেষ যে বছর আমি আপনাদের এখানে মাহফিলে আলোচনা করেছিলাম, তখন বাংলাদেশ একটি ঈমান এবং শিরক, তাওহীদ এবং শিরকের একটি প্রশ্নে বাংলাদেশ দ্বিধা বিভক্ত ছিল। সঙ্গত কারণে আমাদের স্পষ্ট অবস্থান ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তাওহীদের মূল কথা যেরকম একত্ববাদ, শিরকের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে
সেই বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা। সেই শিরকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক আইকন হলো মূর্তি। মূর্তি সেটা যে নামেই হোক, মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের সূচনা। মূর্তি থেকেই এই পৃথিবীতে মানুষ শিরকের দিকে ধাবিত হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা। এই জন্য কোনো একত্ববাদী, কোনো মুমিন, কোনো তাওহীদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না। এবং প্রত্যেকটা তাওহীদবাদী ইমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে। মূর্তি সেই সতর্কবার্তা, এটা তাদেরকে বলেছিলাম কল্যাণকামিতার দৃষ্টিতে, কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা, তারা শিরকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধে, মূর্তির বিরুদ্ধাচরণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। 4 বছর পরে আজকে এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলেও আলহামদুলিল্লাহ কখনোই মূর্তির বিরুদ্ধে আমাদের কণ্ঠে কথা বলতে আমরা দ্বিধা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামান্য কথার এবং সামান্য একটু ত্যাগ আর কোরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিজয় দিয়েছেন, যে 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে। আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত চলমান কিছু বিষয় হয়ে থাকে, যেই বিষয়গুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক চলমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলোর আলোচনা থাকে আমার আলোচ্য বিষয়। এগুলো আমরা কেন বলি? যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়েই আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, পিতামাতার হক, জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের আশাবাদের কথা, কবরের কথা, এই সমস্ত কথার মধ্যেই আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয়। কিন্তু ওলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজ, সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা যে এই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক, আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে সমাজ, রাষ্ট্র, রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পুড়তে জ্বলে পুড়ে সরকার হতে পারে। ইনশাআল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনো স্তম্ভিত হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ
জাতীয় যে ইস্যু, সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনারা এদিকে লক্ষ্য করেন, আওয়াজ করবেন না ভাই। টিন ভাঙেন আর বিল্ডিং ভাঙেন, যাই ভাঙেন, আওয়াজ করেন না। শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ শব্দ করবেন না ভাই, কোনো আওয়াজ করেন না। এগুলো একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে, ইন্তেজামিয়ার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আপনারা বিশৃঙ্খলা করবেন না, মেহেরবানি করে মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন। আপনারা এভাবে কেউ টিনে হাত দিবেন না, কেউ টিনে হাত দিবেন না, দয়া করে কেউ টিনে হাত দিবেন না। আপনারা পিছন দিকে সরে যান, পিছন দিকে সরে যান, সামনের দিকে চলে যান, নাহলে একটা আওয়াজ শুনতে থাকেন। দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না। মেহেরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না আপনারা কেউ। এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিন ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা মাহফিলটাকে অল্প কিছু সময় কথা বলবো, এই কথা বলার মধ্যে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন, মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায়, তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না। এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন টিনের বাইরে, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না, আপনারা কোনো আওয়াজ করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যাই করেন, ধাক্কা ধাক্কি যাই করেন, কিন্তু আওয়াজ করেন না। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে তারা ইমানদার, অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চাইতে যায়, তারা তাগুতকে বিচারক এবং তাগুতকে তারা শাসক হিসেবে মেনে নেয়। আল্লাহর কোরআন বলতে চায় যে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিনকালেও কোনো তাগুতকে মেনে নিতে পারে না। আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না, ঠিক তদ্রূপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময়ে পাওয়া যেতে পারে না, ঠিক একইভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না। যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারী হয়, যারা তাগুতকে বিশ্বাস করে তারা কশ্চিনকালেও ইমানদার হতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে, তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুস সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না।
এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতাবশত অজ্ঞতাবশত নিজেদেরকে ঈমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না, আমি বলতেছি আপনারা মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতেছি। তাগুত কাকে বলা হয়? তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন, কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? চিৎকার করে বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, করে চেষ্টা করে তাগুতের পথে। অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ঈমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটিটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন। আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত, তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ। সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না, তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশ্চিনকালেও আল্লাহকে খুশি করতে পারবে না। যারা আল্লাহকে খুশি করতে চাইবে, যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে, যারা আল্লাহকে রাজি করতে চাইবে, তারা কশ্চিনকালেও তাগুতকে রাজি করতে পারবে না। কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয়, এই ধরনের ধোঁকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে। আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে। মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না। এই জন্য খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি। আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গায়রুল্লাহকে বলা হয়। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন? আপনার কথা বুঝতেছেন আমার? না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন? আরে ভাই স্লোগান তো দিতে হবে, আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে। এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা, এটা আমি একেবারেই পছন্দ করি না। স্লোগান দিতে হবে, শুধু স্লোগান কেন, লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের শিরিবে কালেমার পতাকা ওড়াতে হবে। তবে এই সব কিছু করতে হবে বুঝে না বুঝে? চিৎকার
চিৎকার করবেন, বুঝে না বুঝে? আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ। আমার কথা বুঝেন, নবীন ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আজকের এই সমাজের কাছে, বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায়, বুঝতে চায়, সেই প্রসঙ্গ হলো এই ঈমান এবং কুফরের প্রসঙ্গ, তাওহীদ এবং শিরকের প্রসঙ্গ, একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা। আর এই আবেগ, এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই। 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি, আলিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা বুঝতে হবে আমাদেরকে, ছাত্র জনতাকে বুঝতে হবে, তরুণ আলেমদেরকে বুঝতে হবে, জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। আমি বলছি তাগুতের পরিচয়, ডেফিনিশন, সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম, গায়রুল্লাহ বুঝেন? বলেন, সকলে জবাব দেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া, কায়নাতের মধ্যে যা আছে সব কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে, সেই গায়রুল্লাহ কি? তাগুত। যে গায়রুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হবে। আরো সহজ ভাষায় যদি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয়, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়। যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, ইবাদতের একমাত্র মালিক কে? চিৎকার করবেন, একেবারে মাহফিলের শেষ পর্যন্ত বলবেন, ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এখন যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেব দেবতাকে ইবাদত করে, তাহলে সেই দেব দেবতাগুলোকেই বলা হয় তাগুত। এটা ছিল সেই যুগের তাগুত। আর আজকের যুগে এই যে দুর্গা, সরস্বতী, কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে, এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায়। যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, কালীর জন্য করলো, সরস্বতীর জন্য করলো, নানা ধরনের মূর্তির জন্য করলো। সুতরাং এই মূর্তিগুলো, যখনই মানুষ এই মূর্তির পূজা করে, তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয়। এটা মানুষ বুঝে, এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কেন? তাহলে একত্ববাদ থাকবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত যেরকম একমাত্র আল্লাহর, আল্লাহই একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহই এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রূপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আরেকটা, আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে
আনচ্যালেঞ্জেবল, অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না, এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ, দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না। এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র মালিক কে? বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে এটাকে বলা হয় শিরক ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করলো কেউ। ঠিক তদ্রূপ যেই আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহকে প্রদান করে, অন্য কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে, অন্য কোনো গোষ্ঠী যদি আল্লাহর কোনো আইনকে চ্যালেঞ্জ করে কোনো আইন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমরা তাওহীদ ফিল ইবাদাহকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর, এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও নিজেদেরকে ঈমানদার বলে ভাবে। আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ঈমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়। আল্লাহ বলতে চান, যারা তাগুতের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। কথাটা বোঝা গেল? তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হয়? জোরে বলেন। আল্লাহর পরিবর্তে কোনো গায়রুল্লাহর যদি ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হবে? ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে, সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে? হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করবে, গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুত আপনারা চিন্তা করেন, কোন মুসলমান যে নাকি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ঈমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তি দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে কোন ঈমানদার রাজি হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের